নমস্কার বন্ধুরা, লার্নিং ভায়া অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দীপ। আজ আমি তোমাদের ক্লাস 10 উদ্ভিদের চলন সম্পর্কে একটি পর্যায়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। উদ্ভিদের চলন বা প্ল্যান্ট মুভমেন্ট। উদ্ভিদের চলন পর্যায়ে যাওয়ার আগে আমাদেরকে চলন কাকে বলে এটা জেনে নেওয়া দরকার। চলন বা মুভমেন্ট কাকে বলে? যে প্রক্রিয়া জীব এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে দেহের কোনো অংশ বা অঙ্গকে সঞ্চালন করে তাকে চলন বলা হয়। মানে এখানে যে প্রক্রিয়া জীব এক জায়গায় স্থির থাকে, একটি জায়গায় স্থির থেকে, সে প্রাণী হোক বা উদ্ভিদ হোক, একটি জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে কোনো অংশ বা অঙ্গকে সঞ্চালন করে তখন থেকে চলন বলা হয়। চলন কিন্তু এখানে দুই প্রকার হয়। একই হচ্ছে আবিষ্ট চলন, আর দুই হচ্ছে বক্র চলন। আবিষ্ট চলন কাকে বলে? উদ্দীপকের প্রভাবে ঘটা চলনকে আবিষ্ট চলন বলা হয়। উদ্দীপকের প্রভাবে ঘটা চলনকে আবিষ্ট চলন বলা হয়। ঠিক আছে? এবং দুই আছে বক্রচলন। বক্রচলন বলা হয় এক্ষেত্রে অধিকাংশ উদ্ভিদের মূল মাটিতে আবদ্ধ থাকার কারণে এদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। তাই এদের এখানে দুটো তাই লেখা গেছে, একটা তাই হবে। ঠিক আছে? তাই এদের একটি জায়গায় স্থির থেকে দেহের বিভিন্ন অংশ বা অঙ্গের সঞ্চালন দেখা যায়। এই ধরনের চলনকে বক্রচলন বলা হয়। এখানে বলা হয়েছে যে অধিকাংশ উদ্ভিদ এখানে মূল মাটিতে আবদ্ধ থাকার কারণে এদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। উদ্ভিদের মূল যখন মাটিতে আবদ্ধ থাকে সেক্ষেত্রে তত্ত্ব সামগ্রিক স্থান পরিবর্তন ঘটবে না। তাই এদের একটি জায়গায় স্থির থেকে দেহের বিভিন্ন অংশ বা অঙ্গকে সঞ্চালন দেখা যায়। তাই উদ্ভিদ একটি জায়গায় স্থির থেকে তার যে ডালপালা শাখা প্রশাখাগুলো বিস্তৃতি লাভ করে এটাকে বলা হচ্ছে বক্রচলন। ঠিক আছে? এরপরে উদ্ভিদের যে মেন কতগুলো প্রকারভেদ আছে, মানে টাইপ আছে, সেগুলো হলো উদ্দীপকের নিয়ন্ত্রিত উদ্ভিদ চলন প্রধানত তিন প্রকার হয়। এ হচ্ছে টেকটিক চলন, বি এর ট্রপিক চলন, সি এর নেস্টিক চলন। তো আজকে আমরা এর টেকটিক চলন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। তো চলে আসি আজকের মূল পর্যায়ে, টেকটিক চলন। টেকটিক চলন কাকে বলে? বহিঃস্থ বা বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে সংঘটিত উদ্ভিদের সামগ্রিক চলনকে টেকটিক চলন বলা হয়। এখানে কিন্তু টেকটিক চলনের অপর কতগুলো নাম আছে। তার মধ্যে আছে আদিষ্ট সামগ্রিক চলন, প্যারাটনিক চলন। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আদিষ্ট সামগ্রিক চলন আহ এর অপর নাম কি, কিংবা কোন চলনকে বলা হয়, এটা কিন্তু আসতেই পারে। ঠিক আছে? এখানে বলা হয়েছে যে বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে সংঘটিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয়। মানে বাইরের উদ্দীপক যেমন আলো, উষ্ণতা, এগুলো প্রভৃতির প্রভাবে যখন উদ্ভিদের যে সামগ্রিক চলন ঘটছে তখন থেকে বলা হয় টেকটিক চলন। ঠিক আছে? টেকটিক চলনের বৈশিষ্ট্যগুলি কি? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা কিন্তু সবাই মনে রাখবে। এই প্রকার চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, তাই কি গমন বলা যেতে পারে। মানে এখানে এই পর্যায়ে কিন্তু গমন লক্ষ্য করা যায়। পরীক্ষায় প্রশ্ন আসেই যে গমন কোন চলনে কোন পর্যায়ে লক্ষ্য করা যায়, সেখানে তো ওই টেকটিক চলন কিন্তু লক্ষ্য করা যায়। দুই হচ্ছে টেকটিক চলন বহিঃস্থ কোনো উদ্দীপকের তীব্রতা ও উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানে যে লেখা এই যে ক্লেমাইডোমোনাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লেমাইডোমোনাসের চলন যেটা ঘটছে আলোর উৎসের দিকে, এখানে তো সরাসরি লেখা আছে যে আলোর উৎসের দিকে ক্লেমাইডোমোনাসের চলন। এখানে ক্লেমাইডোমোনাস হচ্ছে একটা একপ্রকার শৈবাল। ঠিক আছে? আমরা 3 নম্বরে বৈশিষ্ট্য দেখে নিই। সাধারণত অনুন্নত জলজ উদ্ভিদের শৈবাল উদ্ভিদের জনন কোষেই টেকটিক চলন ঘটে থাকে। এখানে কিন্তু শৈবালের ক্ষেত্রে কিন্তু এই চলন কিন্তু লক্ষ্য করা যায়, বেশি লক্ষ্য করা যায়। শৈবালের ক্ষেত্রে এই যে গমনটা কিন্তু শৈবালের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই শৈবাল বা জলজ উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এখানে আমরা দেখতেই পাচ্ছি ফটোটিক চলনে যে কিভাবে ক্লেমাইডোমোনাসের চলন ঘটছে আলোর উৎসের দিকে, সূর্যের দিকে। ওকে? এবার 4 নম্বর বৈশিষ্ট্য, উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী টেকটিক চলন বিভিন্ন প্রকার হয়। এরপরে এই যে টেকটিক চলনটা আছে সেটাকে আবার 4টি ভাগে ভাগ করছে। এটা হচ্ছে ফটোটেকটিক চলন। এটা কিন্তু আলোর উৎসের দিকে, যেটা আমরা ক্লেমাইডোমোনাসের চলনটা আমরা দেখতে পাচ্ছি। 2 হচ্ছে থার্মোটেকটিক, যেটা উষ্ণতা। এই যে আমরা এখানে দেখলাম না 2 নম্বর পয়েন্টটা, উদ্দীপকের তীব্রতা উৎসের গতিপথ। এখানে যে উদ্দীপকের তীব্রতা, এই কথাটা কিন্তু যুক্ত হয় এই উষ্ণতার ক্ষেত্রে। 3 হচ্ছে কেমোটেকটিক বা রাসায়নিক পদার্থের মাধ্যমে চলনটা ঘটছে। 4 হচ্ছে রিওটেকটিক, জলস্রোত প্রভৃতি। এইগুলোকে পর্যায়ে ভাগ করছে টেকটিক চলনগুলোকে। ঠিক আছে? এবারে একে আছে ফটোটেকটিক চলন। আলোক উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদের সামগ্রিক চলন ঘটে তখন ওই প্রকার চলনকে ফটোটেকটিক চলন বলে। এখানে আমরা দেখলাম ক্লেমাইডোমোনাস চলনটা, এটা কিন্তু আলোর উৎসের দিকে। এই যে ফটোট্যাকটিক চলন আলোর উৎসের দিকেই ঘটছে চলনটা, একে বলা হচ্ছে ফটোট্যাকটিক চলন।
ঠিক আছে। এরপরে ফটোরেক্টিভ চলন যেটা আছে, সেই ফটোরেক্টিভ চলনকে কিন্তু দু প্রকারে ভাগ করছে। একটা হচ্ছে পজিটিভ ফটোরেক্টিভ চলন আর একটা নেগেটিভ ফটোরেক্টিভ চলন। পজিটিভ ফটোরেক্টিভ চলন কি, আলোক উদ্দীপকের উৎসের দিকে সংঘটিত একটি চলনকে বলা হয় পজিটিভ ফটোরেক্টিভ চলন। মানে আলোর উৎসের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে, সেটা বলা হচ্ছে পজিটিভ ফটোরেক্টিভ চলন। আমরা এখানে যে এই যে ফটোরেক্টিভ চলনের যে ছবিটা আমরা দেখলাম ক্লেমাইডোমোনাস চলনটা, এটা কিন্তু পজিটিভ ফটোরেক্টিভ চলন যাবে। কেননা এই যে ক্লেমাইডোমোনাস চলনটা হচ্ছে আলোর উৎসের দিকে ঘটছে, আর এখানে বলা হয়েছে যে পজিটিভ ফটোরেক্টিভ চলন হচ্ছে আলোর উদ্দীপক উৎসের দিকে প্রবাহিত হয়। সংঘটিত চলনকে টেকটিভ চলনকে পজিটিভ ফটোরেক্টিভ চলন বলা হয়, মানে আলোর উৎসের দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই যে পজিটিভ ফটোরেক্টিভ চলনের যদি আমরা যদি উদাহরণ দেখি, সেটা একটা আমরা পেয়ে গেলাম ক্লেমাইডোমোনাস, আর দুই হচ্ছে ভলভক্স। এগুলো প্রভৃতি শৈবাল এবং বিভিন্ন শৈবালের চলন রেণু আছে, যেমন হচ্ছে ইউলোথিক্স, ক্লেডোফেরা, এই প্রভৃতিগুলো হচ্ছে শৈবালের চলন রেণুতে। ঠিক আছে, এরপর আছে নেগেটিভ ফটোরেক্টিভ চলন। নেগেটিভ ফটোরেক্টিভ চলন কি, আলোর উদ্দীপকের উৎসের বিপরীত দিকে। অবশ্যই পজিটিভ যেহেতু আলোর উৎসের দিকে হচ্ছে, তাহলে নেগেটিভটা আলোর উৎসের বিপরীত দিকে হবে। আলোর উদ্দীপকের উৎসের বিপরীত দিকে সংঘটিত একটি চলনকে আর নেগেটিভ ফটোরেক্টিভ চলন বলে। এখানে আমরা উদাহরণ যদি দেখি, তীব্র আলোক উৎসের বিপরীতে ক্লেমাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি শৈবালের চলন। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা এখানে দেখলাম যে পজিটিভ ফটোরেক্টিভ চলনের ক্ষেত্রেও কিন্তু ক্লেমাইডোমোনাস ভলভক্স আছে, এখানে নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু ক্লেমাইডোমোনাস ভলভক্স, এটা কিরকম? এটা কিন্তু একটাই তফাৎ আছে, সেখানে পজিটিভটা যেটা হচ্ছে আলোর উৎসের দিকে প্রবাহিত হচ্ছে, যেহেতু ক্লেমাইডোমোনাস এবং ভলভক্স আলোর উৎসের দিকে প্রবাহিত হয়, তার জন্য এই পজিটিভ ফটোরেক্টিভ চলন রাখা হচ্ছে। এবং নেগেটিভ ফটোরেক্টিভ চলন বলা হচ্ছে কখন না, যখন আলোর মাত্রা তীব্র হচ্ছে, তীব্র মাত্রায় যখন হচ্ছে আলোর উৎস, তখন সেটা কি হচ্ছে, তারা কিন্তু আলোর উৎসের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তারা ওই উদ্দীপকটা নিতে পারছে না, তাই ওরা আলোর উৎসের বিপরীত দিকে চলে আসছে। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারলে। এটা এখানে এই তীব্র আলোটা এই জন্য বলা হয়েছে তীব্র আলো কোষের বিপরীতে ক্লেমাইডোমোনাস ভলভক্সের প্রভৃতি শৈবালের চলন কিন্তু এটা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলো। যদি এটা আমার প্রথম ভিডিও এবং এগুলোর বিভিন্ন পার্টে আজকে আমি পুরোটা দিতে পারলাম না, এগুলো আমি পুরো পার্টে নিয়ে আসবো। টপিক চলন, টেকটিক চলন, নেস্টিক চলনকে পুরো পার্টে ভিডিও করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু লেগে যেতে পারে। তাই আমি এটা কিন্তু পার্টে রেখেছি। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে করবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর তোমার যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু যতটা সম্ভব তোমাদেরকে কমেন্ট করে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টাটা করবো। ঠিক আছে।